আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব বুক কভার ডিজাইন। অ্যাডোবি ইলাস্ট্রেটরে করব কাজটি। চলুন শুরু করি। প্রথমে ফাইল থেকে নিউতে ক্লিক করে একটি নতুন ডকুমেন্টস তৈরি করব। ফাইলটির একটি নাম লিখে দিব। এরপর কভার ডিজাইনের সাইজ 11.6 দিব চওড়ায় আর লম্বায় দিব 8.5। ব্লিড থাকবে 0.125 আর কালার মোড রাখব CMYK। যেহেতু এটি প্রিন্ট মিডিয়ার কাজ তাই অবশ্যই এই কালার মোডটি সিলেক্ট করে দিব। এরপর 300 পিপি হাই রেজুলেশনে ক্রিয়েট করব আমাদের নতুন ডকুমেন্টস। এবার রেক্ট্যাঙ্গেল শেপ থেকে 5.5 চওড়া এবং 8.5 লম্বা সাইজের একটি শেপ নিব। শেপটির স্ট্রোক হাইড করে একটি কালার দিব। শেপটি অ্যালাইন টু আর্টবোর্ড করে কর্নারে এবং মিডলে করে সাইজটি ঠিক করে দিব। কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে শেপটির কপি করে এটাকেও অ্যালাইন করে দিব। এবার কন্ট্রোল আর প্রেস করে রুলার নিয়ে গাইড দেব। এতে আমাদের মাপটা বুঝতে সহজ হবে। শেপের সাইজ অনুযায়ী রুলার টেনে 4টা গাইড দিলেই আমাদের কভারের মাপটি বের হবে। অর্থাৎ 5.5 সাইজটি থাকবে কভারের ফ্রন্ট এবং ব্যাকে, আর 0.6 থাকবে মাঝখানের স্পিন বা পুটে। তারপর শেপ দুইটার একটাকে ডিলিট করে দিব এবং একটাকে পাশে রাখব। পরবর্তীতে কাজে লাগবে। ওদিকে অন্য একটি ডকুমেন্টে আমার কভারের প্রয়োজনীয় এলিমেন্টসগুলো আমি রেখেছি। সেগুলোকে ড্র্যাগ করে টেনে এদিকে নিয়ে আসব। প্রথমে ব্যাকগ্রাউন্ডটি এনে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিব। এরপর কভারের ফ্রন্ট পার্টের প্রয়োজনীয় ডিজাইন এবং লেখাগুলো নিয়ে আসব। এগুলো আমি টিউটোরিয়ালের জন্য আগে থেকেই রেডি করে রেখেছিলাম। কাজের সুবিধার্থে ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে নিব। এবার ফ্রন্ট পার্টের সব এলিমেন্টসগুলোকে সঠিক মাপে বসাবো। এবার সেই শেপটিকে আর্টবোর্ডের ফ্রন্ট পাশে নিব। আর লেখাগুলোকে আনুগ্রুপ করে সঠিক সাইজে অ্যালাইন করে ঠিক করে নিব আমার পছন্দ মতো। আবারও সবগুলো লেখাকে গ্রুপ করার জন্য কন্ট্রোল-G অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করে নিব। ফুলের ডিজাইন এবং লেখাটিকে প্রথমে অ্যালাইন করে সেম নিয়মে গ্রুপ করে নিব। এবার শেপটিকে উপরের লেয়ারে নিয়ে আসব। আর শেপটির উপরে আমাদের মূল ডিজাইনটি এনে মাঝ বরাবর অ্যালাইন করে গ্রুপ করে নিব। এবার এটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করলেই আমাদের সাইজটা সঠিকভাবে আসবে। তারপর আনুগ্রুপ করে শেপটাকে ডিলিট করে দিব। এই তো, আমাদের ফ্রন্ট কভারটি তৈরি। এবার স্পিন বা পুটের কাজটি করার জন্য বইয়ের নামটি নিয়ে আসব। আমাদের কভারের লম্বায় সাইজ 8.5। আমরা 7 সাইজের মধ্যে আমাদের লেখা এবং ডিজাইনগুলো রাখব, যাতে মাপ সঠিক থাকে। 7 সাইজের একটি শেপ নিয়ে আমাদের পুটের লেখাটিকে সঠিক মাপে বসাবো। ভিডিওটি লক্ষ্য করে দেখুন। পুটের নিচের দিকে প্রকাশনীর লোগো থাকবে তাই লেখাটিকে এই সাইজেই রাখব। এবার লেখাটিকে আনুগ্রুপ করে আমার পছন্দ মতো কালার দিয়ে নিব। সিলেক্ট করে আইড্রোবার দিয়ে কালারগুলো পিক করে করে লেখাটিকে কালার করব। তারপর সবগুলোকে ধরে আবারও গ্রুপ করে এক করে দিব। লেখাটিকে একটু বড় ছোট করে সাইজ মতো রাখব। এবার কভারের ব্যাক পাশে প্রকাশনী ডিটেইলস দিব। নিচে একটা সাদা শেপ বসাবো। লেখাগুলোকে আনুরূপ করে লোগোটাকে কপি করে পুঁতে বসাবো এবং নিচের সাদা লেখাকে কালো কালার করব। আবারও লেখা এবং লোগোকে গ্রুপ করে নিব।
শেপ এবং লেখাকে অ্যালাইন করে মাঝ বরাবর দিব। শেপটিকে একটু রাউন্ড করব। তারপর দুইটাকে গ্রুপ করে এক করে দিব। এবার কন্ট্রোল অল্টার টু একসাথে প্রেস করে ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করব এবং ফ্রন্টের ডিজাইন আর ব্যাকগ্রাউন্ডটার একটি কপি বের করব। ফ্রন্ট সাইজের একটি শেপ নিব এবং ফ্রন্টের ডিজাইনের উপরে বসাবো। শেপ এবং ডিজাইনটিকে একসাথে ধরে এবার ক্লিপিং মাস্ক করতে হবে। Ctrl+7 প্রেস করে মাস্ক করে নিব। তাহলেই আমাদের ফ্রন্ট কভারটি বের হবে। নিচে একটি শেপ ক্রিয়েট করব এবং দুইটাকে গ্রুপ করে ছোট করে ব্যাক কভারে বসাবো। তারপর ডিজাইনার অর্থাৎ আমার নাম এবং জিমেইলটি পাশে বসিয়ে গ্রুপ করে নিব। নিচের প্রকাশনীর নাম এবং উপরের এই ডিজাইনটি সঠিক মাপে এনে গ্রুপ করে নিব। একইভাবে ব্যাক কভারটির ডিজাইন এবং লেখাগুলো যাতে সঠিক মাপের হয় সেজন্য প্রথমবারের মতো কভার সাইজের মাঝ বরাবর ডিজাইন রেখে অ্যালাইন করে নিব। তারপর শেপটি ডিলিট করে দিব। এবার সেভ থেকে আই মোডের ডিজাইনটিকে সেভ করে নিব। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।